যাদের ঘরে ছোট্ট সোনামণি আছে সেই মাদের টেনশনের অভাব নেই যে আজকে আমার বাচ্চাকে কি খাওয়াবো। প্রায় সময় অনেক মার আমরা বলে থাকি আমার বাচ্চাটা খায় না বা খেতে চায় না, বা আজকে সকালে বা বিকালে কি খাওয়াবো। আমার এই ভিডিওটি না টেনে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। প্রায় সময় চিন্তা করে থাকি আমার বাসার ছোট্ট সোনামণিকে আমি কি খাবার দেব, সেটা সকাল হোক আর সন্ধ্যা। তবে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আজকে সকালে এই খাবারটা দিলে বা বিকেলে এই খাবারটা দিলে ও ভালো মতো খেতে পারবে এবং তার পেটটা ভরবে। তো আজকে আমি যে খাবারটা ওর জন্য রেডি করেছি বা প্রায় সময় আমি এটা করে থাকি, সেটা হলো দুধ রুটি দিয়ে। দুধ রুটি কিন্তু আমাদের বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং পুষ্টিকর একটি খাবার। এই খাবারটা কিন্তু 6 মাস পর যে কোনো বাচ্চাকে দিতে পারেন। আমি কিন্তু আমার বাচ্চার বয়স প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, তাকে আমি এখনও দেই। 6 মাসের সময় দিয়েছিলাম, এখনও একটু একটু করে দেই। প্রায়ই ও খাবারটা পছন্দ করে আর আমি খাবারগুলো চেঞ্জ করে দিতে থাকি। তো এই যে বাটিতে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ, আর আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন, যে দুধটা বাচ্চাকে খাওয়ান। তারপর আমি এটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি একটা লাল আটার রুটি নিয়েছি। চেষ্টা করবেন বাচ্চাদেরকে লাল আটাটা দিতে। তো এটা আমি দিয়েছি, যেহেতু রুটিটা খুব গরম, তো গরম থাকা অবস্থায় ছিঁড়ে নিলে খুব ভালো হয়, ছিঁড়তেও সুবিধা হয় রুটিটা। আর এর মধ্যে আমি দিয়েছি পাকা কলা। কলা তো খুবই উপকারী বাচ্চার জন্য, আর যেই বাচ্চার কনস্টিপেশনের সমস্যা তাদের জন্য কিন্তু এই খাবারটা খুবই উপকার হবে। তো এরপর আমি দিয়ে দিয়েছি ঘরে তৈরি জেলি। এই জেলিটা কিন্তু আমার ঘরে আমি নিজের হাতে তৈরি করেছি। আমরা যেটাকে বলি মেষ্টা, আমার গাছের। তো মেষ্টা আমি জানি না অন্যরা আর কী নামে চিনেন। তো সেটা আমি ঘরে বানিয়ে আমি এটা অ্যাড করেছি, আর দিয়েছি চিনি। আর যেহেতু আমার বাচ্চার বয়স প্রায় 3 বছর হতে চলেছে, এজন্য কিন্তু আমি জেলি, চিনি এগুলো অ্যাড করে দিই। আর যাদের বেবির বয়স 6 মাস তারা কিন্তু শুধু দুধ রুটিটাই দিতে পারেন, চিনি দেওয়ার দরকার নেই। আমি কিন্তু আমার বেবিকে 1 বছর পর্যন্ত কোনো চিনি দেইনি। 1 বছরের পর থেকে আমি যেই তাল মিশ্রি বলে লালটা, সেটা দিয়েছি একটু একটু করে। আর এখন একটু একটু করে চিনি দেই মাঝে মাঝে, সব সময় না। এই খাবারটা কিন্তু দারুণ পুষ্টিকর এবং বাচ্চারা খুব মজা করেই খায়। মাশাল্লাহ, আমার ছোটোটা একটু পছন্দই করে। আর বিভিন্ন আইটেম মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দেই। এটা কিন্তু সকালে অথবা বিকালে যে কোনো একটা টাইমে বাচ্চাদেরকে দেওয়া যায়। বাচ্চাদের শরীরের জন্য ভালো, এবং বাচ্চারা যখন কনস্টিপেশনের সমস্যায় ভোগে তখন কিন্তু এই খাবারটা ওদের দারুণ উপকারে আসে। আমি কিন্তু কোনো শিশু বিশেষজ্ঞ না, আমার যেহেতু 3টা বেবি, কিছুটা হলেও অভিজ্ঞতা আছে। তো এটা যারা চিন্তা করেন তাদের জন্যই, যে বাচ্চাদের কি খাওয়াবেন। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাচ্চারা খুব মজা করে এই খাবারটা খাবে। তাদেরকে কিন্তু রুটিটা আরেকটু ভেঙে ভেঙে দিলে বা সফট করে দিলে কিন্তু ভালোই হয়। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।